আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। আজকে যে সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি, ওনার নাম হচ্ছে শান্ত ইসলাম। শান্ত ইসলামের বাড়ি মুন্সিগঞ্জ, তাই না? সিরাজদি খান, মুন্সিগঞ্জ। তো আজ থেকে 5 মাস 5.5 মাস পূর্বে শান্তর হাঁটুর এসিএল লিগামেন্ট অপারেশন করে দিয়েছি আর্থোস্কোপিক মেশিনের মাধ্যমে এবং বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটন দিয়ে। তো অপারেশনের পর শান্ত কেমন আছে, আগে কেমন ছিল, সবই আমরা শান্তর কাছে শুনবো। সাথে আছি আমি ডাক্তার আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে চেনেন। তো আমরা শান্ত ইসলামের কাছে যাচ্ছি। আচ্ছা শান্ত, তোমার কিভাবে সমস্যা হয়েছিল? স্যার প্রায় আরেক বছর আগে ফুটবল খেলতে যেয়ে পা বেমোচরের পরে পায়ের এক লিগামেন্ট ছিঁড়ে গেছে। তোমার কি কি সমস্যা হইতো? স্যার নামাজ পড়তে পারতাম না স্যার, নামাজ পড়তে গেলে পা সোজা করে পড়তে হইতো। তারপরে বাঁচতে পারতাম না? জি না স্যার, হ্যাঁ। হঠাৎ করে আবার একটু লক হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এই যে দুইটা কথা বললো যে পা সোজা করে রাখতে হইতো, লক হয়ে যেত, এটা কিন্তু ইন্ডিকেট করতেছে যে তার বাকেট হ্যান্ডেল মেন্স কাজ ছিল, সেটাও আমরা রিপেয়ার করে দিয়েছি। তারপরে সিঁড়ি দিয়ে উঠতে গেলে স্যার লাগে যে পা নিচে পড়ে যেত আগে, মানে পায়ের ছিল না, শক্তি ছিল না, ব্যালেন্স ছিল না। ব্যালেন্স ছিল না। এখন তো স্যার এই আলহামদুলিল্লাহ যে অপারেশন করছো 5.5 মাস, জি স্যার। এই অপারেশনের পরে কি এরকম প্রবলেম হয়েছে যে হাঁটু আবার যে লক হয়ে যায়, না, তারপরে সোজা করা যায় না, এরকম প্রবলেমে পড়ছো? না স্যার পড়োনি। পড়ি নাই। এখন কি হাঁটা চলা সব পারো? হাঁটা চলা ক্লিয়ার। এখন স্যার বলতে গেলে স্যার এটা ঠিক মানে বাম পা থেকে ডান পা বেশি শক্তিশালী লাগতেছে স্যার। মানে অপারেশন যে পাই করছে এটাই শক্তিশালী বিষয় হবে। এটা কিন্তু একটা মানে মজার কথা যে ওনার যেটা যে পাই অ্যাক্সিডেন্ট হয় নাই তার চেয়েও নাকি এটাই শক্তি বেশি পাচ্ছে। এটার কারণ কিন্তু আসলে এক্সারসাইজ, হয়তো শান্ত পর্যাপ্ত পরিমাণে এক্সারসাইজ করছে, এক্সারসাইজ করে মাসেলটা বিল্ড করছে, যে জন্য ওর ভালো লাগছে। এই মাসেলটা টাইট করে দেখি, মাসেল কিন্তু মানে চমৎকারভাবে বিল্ড হয়ে, এটা দেখি, এটা দুইটা একসাথে করো, দুইটাই কিন্তু বিল্ড হয়ে গেছে, দেখাই যাচ্ছে, এবং টোটালি স্ট্রেট সোজা হয়ে গেছে। নামাজে বসে দেখি এখানে উপরে, আপনারা খেয়াল করেন যে আল্লাহ রহমতে শান্ত কিন্তু পুরোপুরি ভাঁজ করে নামাজে বসে গেছে। মুসলমানদের আসলে এর জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে যদি হাঁটু ভাঁজ করে নামাজ পড়াই না যায় তাহলে তো আসলে মনে শান্তি থাকে না। সেটা কিন্তু আল্লাহ রহমতে পারছে। আগে তো তুমি ওই অ্যাক্সিডেন্ট করে নামাজে পড়তে পারতাম না। জি না স্যার। কি হইতো, লক হয়ে যেত? জি স্যার, লক হয়ে যেত। এই যে এখন প্রচন্ড ব্যথা ছিল। অপারেশনের পরে তুমি নামাজ পড়তে পারতেছো, তোমার মনের ফিলিংসটা কি, মানে কেমন লাগে? আলহামদুলিল্লাহ স্যার, অনেক আলহামদুলিল্লাহ। মানে আগে যে কষ্ট ছিল, তুমি নামাজ পড়তে পারতেছো না, মনের ভিতরে একটা কষ্ট কাজ করতে, এখন কেমন লাগে? জি স্যার আলহামদুলিল্লাহ। স্যার আমি বলতে গেলে স্যার আমি জামাতে গেছিলাম স্যার, এই জামাত থেকে তবলিগ জামাতে? হ্যাঁ জি স্যার, 40 দিনের জন্য গেছিলাম। আচ্ছা, এসে তখন স্যার মানে আসার পরে এই কামটা হয়েছে, তারপরে না আর নামাজ পড়তে পারতাম না সহজে। কষ্ট হইতো? জি স্যার, চেয়ারে বসে নামাজ পড়তে হইতো। তো এখন কেমন লাগে? এখন তো স্যার আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারি ভালোভাবে স্যার, সব কিছু করতে পারি আলহামদুলিল্লাহ। আরে বসো, হ্যাঁ। এখন স্যার তাহলে তো আল্লাহর রহমতে শান্তর কিন্তু হাঁটা চলা ওঠা বসা সবকিছুই কিন্তু আসলে স্বাভাবিক হয়ে গেছে। এবং তুমি খেলাধুলা করতেছো? খেলাধুলা স্যার এই যে হালকা পাতলা এখন একটু বল মারতেছি, টুকটাক খেলাধুলা করতেছো, জগিং করতেছো, সবই করতেছো না? জি স্যার। এটা কিন্তু আসলে শান্ত প্রচুর পরিমাণে এক্সারসাইজ করছে এবং সেটার ফল কিন্তু সে পাচ্ছে, এবং খুব শীঘ্রই সে দুর্দান্তভাবে আবার মাঠেও খেলাধুলা সে করবে, আমরা সেটা আশা করি। আমার এখানে অপারেশন করে তুমি কি খুশি কিনা? জি স্যার আলহামদুলিল্লাহ স্যার। কেন খুশি? স্যার এই দীর্ঘ স্যার কত বছর কষ্ট করছি স্যার, সেই কষ্ট আল্লাহ মুক্তি দিচ্ছে। আমি তো স্যার অনেক ডাক্তার দেখাইছি স্যার, হুম। 4-5টা মতো ডাক্তার দেখাইছি, সবাই বলছে পা এভাবে ব্যান্ডেজ করে দিলে 1 মাস রাখলে তাহলে ঠিক হয়ে যাবে, অনেকেই কথাও বলছে। কিন্তু স্যার এই আবার আপনার কাছে আসলাম, আপনি তো বললেন মানে যেটা জিনিস ছিঁড়া যায় ওই জিনিস তো আর স্যার সহজে জোড়া লাগে না, তাই না? জোড়া লাগে না, পরে স্যার আলহামদুলিল্লাহ এখন স্যার আপনি করে দিচ্ছেন, ঠিক করে দিচ্ছেন, এখন তো আলহামদুলিল্লাহ এখন কিছু হয় না স্যার, খুলেও যায় না, আমি রানিং করতে পারি। এখন তো প্লেস নাই দেখানোর জন্য, এর জন্য দেখাইতে পারতেছি না, আমি স্কোর করতে পারি। দেখাও দেখি। সেটা দেখাও তো, সেটাও হাঁটো। শান্তর হাঁটা দেখে আসলে বোঝার উপায় নেই যে শান্তর অপারেশন হয়েছে, অর্থাৎ হাঁটা চলাটা একবারে টোটালি সুন্দর, মানে স্বাভাবিক হয়ে গেছে। তো আমার এইখানে যে অপারেশনের যে সুন্দর পদ্ধতিতে আমরা করে থাকি, আমাদের দেশে যারা লিগামেন্ট ইনজুরিতে ভুগতেছে তাদের সম্পর্কে কিছু বলতে চাও? তারা কি আমার এখানে আসতে পারে অপারেশন? অবশ্যই আসতে পারি স্যার আপনার কাছে। আর এটা স্যার ভয় পারলে কাজ হবে না স্যার, এটাতে কোনো এই যে স্যার আমার অপারেশন করেছে কোনো ব্যথা নাই, মানে ওই পা অবশ্যই নিয়েছিল স্যার, স্যার হ্যাঁ, তোমার যে কোমর ইনজেকশন, হ্যাঁ কোমর ইনজেকশন
কোনো ব্যথা ছিল না আল্লাহর মতে। ওই সামান্য একটু ব্যথা লাগে ওই যে পরে একটু ওটা স্যার জি স্যার হ্যাঁ ব্যথা তো লাগবেই। যাই হোক, শান্ত খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কিন্তু আসলে দুর্দান্তভাবে কামব্যাক করছে। আপনারা সবাই শান্তর জন্য দোয়া করবেন, শান্তর জন্য পূর্ণাঙ্গ সুস্থ হয়ে একবারে স্বাভাবিক খেলাধুলা থেকে শুরু করে সব কিছুই করতে পারে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে নেক হায়াত দান করে এবং মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে যেতে পারি। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।